আজকের দ্বিতীয় প্রশ্ন করেছে মুন্সিগঞ্জ বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আবির দাস। গীতার বিষয়ে কয়েকটি প্রশ্ন করেছে। গীতা বিষয়ে সাধারণত প্রশ্ন, যেহেতু কোর্স চলছেই, আলোচনা চলছেই, এখানে অফলাইন অনলাইন ক্লাসেস চলছেই, সাধারণত করা হয় না, তবুও অনেক কষ্ট করে এবং একটি স্টুডেন্ট যে গীতা বিষয়ে ধারণা করতে চেয়েছে, সে জানতে চেয়েছে, সেই জন্য তার এই সদিচ্ছাকে সামনে রেখে প্রশ্নটিকে নেওয়া হয়েছে। প্রশ্ন করেছে গীতার 7 নম্বর অধ্যায়ের 24 নম্বর মন্ত্র অনুসারে ব্রহ্ম কি অব্যক্ত নাকি ব্যক্ত? শ্লোক অনুসারে ঈশ্বরের সর্বোত্তম পরম ভাব কি? দ্বিতীয় প্রশ্ন করেছে, হয়তো আমি প্রয়োজনে আবারও দ্বিতীয় বা তৃতীয়, 3টে টোটাল প্রশ্ন আছে, আবার রিপিট করতে পারি, তবুও প্রথমবারই সবটা বলে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন, গীতা কি অদ্বৈত বেদান্তকে সমর্থন করে? দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর মন্ত্র, 4 নম্বর অধ্যায়ের 5 নম্বর মন্ত্র, দুটো শ্লোকে সকলকে স্বতন্ত্র বলা হচ্ছে। আর 3 নম্বর প্রশ্ন করেছে 12 নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 2-এ ব্যক্ত উপাসকরা অব্যক্ত উপাসকের চেয়ে উত্তম যোগী কেন? দুটির মধ্যে কোন উপাসনা শ্রেষ্ঠ? আমরা দেখিনি। 24 নম্বর মন্ত্র 7 নম্বর অধ্যায়ের বলছে, অব্যক্তম ব্যক্তি মাপন্নম মন্যন্তে মাম বুদ্ধয়ঃ পরম ভাবম অজানন্ত মমাব্যয়ম অনুত্তমম। অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমার সর্বোৎকৃষ্ট পরম ভাব না জেনে অব্যক্ত আমাকে, সচ্চিদানন্দময় পরমাত্মাকে মানুষের ন্যায় শরীরধারী বলে মনে করে। এর উপরে প্রশ্ন হয়েছে যে শ্লোক অনুসারে ঈশ্বরের সর্বোত্তম পরম ভাব কি? কয়েকটা জিনিস মূলভূত বুঝে নিতে হবে। আবির, একটি স্পষ্ট বিষয় মাথায় ঢুকিয়ে নিতে হবে। যখন আমরা গীতার কথা বলছি বা অন্য কোনো শাস্ত্র, যে কোনো শাস্ত্র, সনাতন ধর্মগ্রন্থের শাস্ত্রের, সনাতন ধর্মের শাস্ত্রের কথা বলছি, তা বেদ ভিত্তিক, পরিষ্কার, এতে কোনো এদিককার ওদিককার কথা নেই। বেদ ভিত্তিক, বেদান্ত বা উপনিষদ ভিত্তিক। উপনিষদ বেদের শীর্ষভাগ, সারভাগ। তো সব শাস্ত্র, গ্রন্থ, পুরাণ, কাব্য যা কিছু লেখা আছে তা, এবং যদি তা বেদান্তকে সমর্থন না করছে, তাকে সনাতনের অংশ বলা চলবে না, তাকে রিজেক্ট করতে হবে, অ্যাটলিস্ট সনাতন ধর্ম থেকে রিজেক্ট করতে হবে। কেন এই রিজিডনেস? এর কারণ আছে। ভারতে যতই যে ধর্মগ্রন্থ ইত্যাদি দেখছো না, শ্রীমদ্ ভগবদ্গীতা পুরাণের অন্তর্গত। কেন এর মাহাত্ম্য এত বেশি? এ উপনিষদের সার বলা হয়েছে। সর্ব উপনিষদ গাও দগ্ধা গোপালনন্দন। গরুর যেমন প্রয়োজনীয় জিনিস, উপযোগী জিনিস, কি দুধ আমাদের কাজে লাগে, ঠিক তেমনি উপনিষদের যে উচ্চ থেকে উচ্চ অথচ খুব পরিষ্কার সরল সত্য, আমরা সরল নই, আমরা নিতে পারি না এত সহজ সত্যকে, আমরা ঘুরিয়ে বলা পছন্দ করি। লোকে আমাকে বলে আপনি ঘুরিয়ে বলেন, তা নয়। আমি যখন সহজ সত্য পরিষ্কারভাবে বলছি, তা পেঁচালো মনের কাছে, আমরা সবাই পেঁচালো মনের, কোনো ব্যক্তি একটি পেঁচালো নয়, বড় কঠিন মনে হয়। এরকম ভাবে সাপ হাঁটে, সাপকে বলো সোজা হাঁটতে, সাপের বড় কঠিন মনে হয়। তো উপনিষদের সরল সত্যই গীতাতে উপযোগী করে পরিবেশন করা হয়েছে। শ্রীকৃষ্ণ ঝুঁকেছেন, শ্রীকৃষ্ণ সত্য তো বলেছেন, কিন্তু তোমার কাছে নিয়ে গিয়ে তোমাকে তুলতে হাত বাড়িয়ে সত্য বলেছেন। এটি সাধু পরম্পরা বা সন্ত পরম্পরার সৌন্দর্য। এই জন্য ভারতবর্ষে শ্রীমদ্ ভগবদ্গীতা এত প্রচার প্রসার পেয়েছে, উপনিষদের থেকেও বেশি প্রচার প্রসার পেয়েছে। এই জন্যই যত সাধু মহাপুরুষ, তাদেরকে আমরা বেশি চিনি রেদার দেন কোনো ঋষির নাম। যাজ্ঞবল্কের নাম আমরা চিনি না, সৌনককে আমরা বিশেষ চিনি না, কিন্তু আমি যদি কবির বলি তুমি চিনে যাবে, আমি যদি রামপ্রসাদ বলি তুমি চিনে যাবে। তো যা কিছুই বেদান্তের যে সরল সহজ অথচ উঁচু, লাইক আ স্কর্চিং সান, সূর্যের রশ্মি সবকিছুকে পরিষ্কার করে দেয় না, কিন্তু আমাদের চোখ এমন না, আমরা পরিষ্কার অত দেখতে পছন্দ করি, আমাদের চোখ ধাঁ দিয়ে যায়। আলো আধারির খেলাতে ভালো দেখি, একটা নির্দিষ্ট রেঞ্জ অবধি দেখতে পাই। গীতা ওই রেগুলেটরটা মেনটেন করে, ঠিক আছে? এই জন্য গীতার গ্রহণযোগ্যতা। তো অনেক কাব্য, অনেক গ্রন্থ রচিত হয়েছে। ভারত একটা বিশাল বড় উপমহাদেশ, বাংলাদেশও সেখানেই ছিল। কিছুদিন আগে তো বাংলাদেশ
আলাদা হয়েছে। তো এরকম একটি আদিতম দেশ, একটা সাবকন্টিনেন্টাল, তার উপর থেকে তিব্বত থেকে হিমালয় থেকে শুরু করে কন্যাকুমারী অবধি চারিদিকে এত রিজনাল ধর্ম বেড়ে গিয়েছিল, গজিয়ে উঠেছিল। 100 লোক, 200 লোক, 5,000 লোক, 10,000 লোক, তখন তাদের লোক সংখ্যাও ছিল না। তারা নিজেদের প্রথা পরম্পরা হিসাবে একটি ধর্ম বানিয়ে ফেলেছিলেন। এই সব কিছু আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি, কেন এত রিজিডনেস, কেন বেদান্তকেই মানব? এই সব কিছু ততক্ষণ পর্যন্তই সনাতনের অংশ বলা হবে যতক্ষণ উপনিষদের সিদ্ধান্তের বিরোধ না করছে, সনাতন সিদ্ধান্তের বিরোধ না করছে। না হলে যা কিছুকেই, কোথাও মঙ্গলসূত্র পরা, কোথাও চুড়ি পরা, কোথাও নারকেল দেওয়া, কোনখানে সূর্যের ওখানে তাকিয়ে থাকা, কোনখানে জলে প্রদীপ ভাসানো, সবকিছুই কি ধর্ম? পুরো বিপরীত আচরণ দেখা যায়। তো উপনিষদ ভিত্তিক ধর্ম সনাতন ধর্ম, যতক্ষণ এরা এই সনাতনের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে ততক্ষণ পর্যন্তই গ্রহণযোগ্যতা। এবার আত্মা বা ব্রহ্ম শব্দ এখানে বারবার আসবে, অব্যক্ত, যা ব্যক্ত হয়নি, তাকে আত্মা হিসাবে দেখানো হয়েছে, যা ব্যক্ত নয়, যা কখনো প্রকাশিত হয় না, অব্যক্ত। কখনো ব্যক্ত হয়ে যাবে তা নয়, ব্যক্ত হয় না, অজ্ঞেয়, কখনো জানা যাবে তা না, জানা যায়ই না। এই ব্রহ্ম বা আত্মা শব্দ যেই বলুক না কেন, যেখানেই ইউজ করুক না কেন, অনেক জায়গাতে তুমি শাস্ত্র পড়তে গেলেই ব্রহ্ম বা আত্মা শব্দ পাবে, যেই বলুক না কেন, তা উপনিষদের একদম নিজস্ব খোঁজ, ঋষিদের জীবন দর্শনের কেন্দ্রীয় নির্যাস। তো গীতা অনুসারে ব্রহ্ম বা আত্মা, পদ্মপুরাণ, গরুড় পুরাণ, অমুক দর্শন, তমুক শাস্ত্র, যা কিছু তাদের মতামত হতেই পারে না। গীতা যখন আত্মার কথা বলে তা উপনিষদিক্ত সিদ্ধান্ত। আত্মাকে কে কে ব্যাখ্যা করলে একদম যাওয়া যাবে না তাতে। আর যদি অন্য কোনো রকম ব্যাখ্যা করা হয় তা সনাতন নয়, অন্য কিছু। ব্রহ্ম সব উপাধির অতীত, ব্যক্ত বা অব্যক্ত, কিছু ভাবে তাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না। উপনিষদ ব্রহ্মসূত্র বলছে অলিঙ্গত্বাৎ, কোনো চিহ্ন যাকে প্রকাশ করতে পারে না। অব্যক্ত বলেও কিভাবে প্রকাশ করবে, ব্যক্ত বলি বা তাকে কিভাবে প্রকাশ করবে? এই জন্য যখন এখানে অব্যক্ত বলছে মানব মনের অতীত, অর্থাৎ মনের বিষয় নয়। কিসের বিষয় বলা যাবে না, মনের বিষয় নয়। এখানে বলেছে সর্বোৎকৃষ্ট পরম ভাব। প্রশ্ন তুমি তাই করেছো যে সর্বোৎকৃষ্ট বা সর্বোত্তম পরম ভাব কি? সর্বোত্তম পরম ভাব আত্মা, যা প্রকাশ করাই যায় না। সব যা ইচ্ছা বলো তোমার নিজের বিষয়ে, তা অ্যাবাউট ইউ হবে, তোমাকে প্রকাশ করতে পারে না। তুমি জানো তুমি আছো, কিন্তু তোমাকে প্রকাশ করতে গেলে তোমায় কি বলতে হবে? আমি ছেলে, আমি মেয়ে, আমি স্টুডেন্ট, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমার বয়স এত, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, সব ব্যক্ত, অ্যাবাউট ইউ। অব্যক্ত কি? তুমি। এবার যদি বলি শুধু তোমার বিষয় কিছু বলো, তুমি কিছু বলতেই পারবে না, তোকে ব্যক্ত হয়ে কিছু বলতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন, জীবের মধ্যে এই যে অহং, যে বলছে আমি ছেলে, আমি মেয়ে, তুমি ধনুর্ধর, আমি শ্রীকৃষ্ণ, তুমি হস্তিনাপুরের বংশধর, আমি যদুকুলের বংশধর, এই সব কিছু যত কিছু বলা হচ্ছে সব ব্যক্ত অবস্থা। আমার পরম ভাব কি জানো? অর্থাৎ আমার বলতে কৃষ্ণের নয়, আমার বলতে জীবের যে কেন্দ্রীয় আমি, এর শুদ্ধতম অবস্থা কি জানো? এর শুদ্ধতম অবস্থা হলো আত্মা, যা কিনা যখন তুমি দেহের সাথে মিক্স আপ হয়ে যাও তুমি জানতে পারো না। তুমি বলো আমি পুরুষ, তুমি বলো আমি দেহ, তুমি বলো আমি অমুকের ছেলে, অমুক বংশের ছেলে, ইত্যাদি ইত্যাদি। যে ব্যক্তি নিজেকে এইভাবে দেখতে থাকে সে ব্যক্তি আমার পরম ভাব কখনো জানতে পারে না। অর্থাৎ সে ব্যক্তি যে ব্যক্ততার মধ্যে ভেসে গিয়েছে, সবকিছুই ম্যানিফেস্টেড, ব্যক্ত, কোনো মাধ্যম নেই ব্যক্ত হওয়া ছাড়া। কিন্তু অর্জুন বোঝো, তুমি বেসিক্যালি জীব, বেসিক্যালি অব্যক্ত, জীব আত্মা। ব্রহ্ম বিরাট অনন্ত, কিন্তু যাকে বলা হচ্ছে তার হাল কি? অর্জুনের হাল কি? আমাদের হাল কি? সে অল্প বুদ্ধি। অব্যক্ত অর্থাৎ যে স্থূল ম্যানিফেস্টেড অবস্থা দেখা যাচ্ছে, যেভাবেই তুমি এই শব্দ উচ্চারিত হচ্ছে না, সব ব্যক্ত হচ্ছে, স্থূল হচ্ছে, তোমার মধ্যে একটা ছবি, একটা ধারণার জন্ম দিচ্ছে, এরকম সব কিছু ব্যক্তের আন্ডারে পড়ছে। যে এটাকেই সত্য মনে করে সে বোকা।
আমি যে শব্দগুলো উচ্চারণ করছি ওই শব্দগুলোকে তুমি যদি দেখে নাও এবং শব্দ একটা মাথায় ছবির মতো হয়ে যায়, তাহলে তা ব্যক্ততা হলো। তুমি এই শব্দের উপলক্ষণ বুঝলে না। বলা হলো রাম, বলা হলো কৃষ্ণ, কয়রি মূর্ধন্যস্বয় ইয় দিলে কৃষ্ণ হয়ে গেল। কৃষ্ণ কি শুধুমাত্র এই কয়েকটা শব্দের সমাহার না? কৃষ্ণের কিছু একটা উপলক্ষণ আছে, কৃষ্ণ বলে কিছু বোঝাতে চাইছি। কৃষ্ণ তো যা কারোর নাম হতে পারে, কিন্তু হতে পারে যে সেই ব্যক্তি মদ খায় যার নাম কৃষ্ণ, কৃষ্ণ দাস আর খাচ্ছে মদ দেশি। তো কৃষ্ণ শব্দ কি মাতালকে রেফার করে বলা হচ্ছে না কোনো উচ্চ আদর্শকে রেফার করে বলা হচ্ছে? এটা বোঝার, যা ব্যক্ত হয়েছে কৃষ্ণ দাস ব্যক্ত হয়েছে শব্দ মাত্র নয়। যাকে পয়েন্ট করা হচ্ছে সে নির্গুণ, সে নিরাকার, সে ব্যাখ্যাতীত, সে অব্যক্ত। শ্রীকৃষ্ণ বলছেন যে শুধুমাত্র শব্দ দেখে সে বোকা। ঠিক যেমন এই পেনটা, যেই পেনটা মাত্র দেখছে তাকে শ্রীকৃষ্ণ বলছেন এই ফেসে আছে আমার পরম স্বরূপ জানে না, সেই পেনের পরম স্বরূপ জানে না। পেনের পরম স্বরূপ কি? এটা প্লাস্টিক। যে এর মধ্যে প্লাস্টিক দেখে নিল, তার বুদ্ধি আর যে পেন দেখছে তার বুদ্ধির মধ্যে সূক্ষ্মতার ভেদ আছে কিনা শ্রীকৃষ্ণ এটাকে পয়েন্ট করতে চাইছেন। যে জীবের মধ্যে শুধু দেহই দেখে, যে কলসির মধ্যে শুধুই ধাতু দেখে, যে চেতনা দেখতে পায় না জীবের মধ্যে, সে কিরম ভাবে চলে? সে দেহধারী হিসাবেই চলে, সে দেহের চাহিদাতেই চলে, দেহের চাহিদাকেই শেষ কথা মনে করে, ইন্দ্রিয় সুখকেই আলটিমেট জানে। সে অপরম বা অসৎ, অচিত ও নিরানন্দে ফেসে থাকবে। এটাই তো আমাদের জীবনের সব থেকে বড় ব্লান্ডার এবং দুঃখ। আমরা দেহ এবং দেখো না যত বিপত্তি আপত্তি সুখ দুঃখের যে তুল কালাম এই জগৎময় খেলা চলছে, এটি কি জন্য? তোমার পরম ভাব না জানার জন্য। তোমার কিছু চাই না, তুমি পূর্ণ। উপনিষদের এই ঘোষ। তুমি যা কিছু ধরেছো, যা কিছু ব্যক্তি চলেছে তা অপূর্ণতায় পরিবর্তিত হয়েছে তোমার, এবং তুমি এই ভ্রমে আছো যে এগুলি ধরে ধরেই আমি পূর্ণ হয়ে যাব। এর কারণ কি? পরম ভাবম অজানন্ত। যা কিছু অপরম তাকেই আমরা পরম ভেবে নিয়েছি, তাকেই আমরা প্রাপ্তির বিষয় ভেবে নিয়েছি। তুমি ইঞ্জিনিয়ারিং পারসিউ করতে চাইছো, তুমি একেই নিজেকে ব্যক্ত করার একটা বড় মাধ্যম মনে করছো। তুমি জানোই না যে এটি তোমার উপরের একটি আবরণ মাত্র। জানাই দোষ নেই, কিন্তু তুমি বলো আমি ইঞ্জিনিয়ারিং করছি, তুমি বলো আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছি। এই যে বুক ফুলে ওঠা না, এই যে একটা সুপিরিয়রিটি ফিলিং বা ইনফেরিয়রিটি ফিলিংও হতে পারে, এই দুটো নিয়েই চলা যায়, এই দুটোই জগতে চলে। আমি ছোট হয়ে গেলাম, শ্রীকৃষ্ণ বলছে তোমার মাপদণ্ডই ভুল, না ছোট না বড়। ছোট বড় বললেই তো দ্বৈতের স্তরে বলতে হবে, কারোর থেকে ছোট কারোর থেকে বড়। শ্রীকৃষ্ণ বলছে না, তুমি না ছোট না বড়, তুমি মহৎ, তুমি এর থেকে ঊর্ধ্বে, তুমি বস্তুত চেতনা। এই ভুল বোঝার নাম অজ্ঞান। যে যা আছে, যে যেমন হয়ে আছে সে মনে করে এটাই সঠিক, এটাই সত্য। জগতের রূপে আমরা খণ্ডিত খণ্ডিত হয়ে আছি। হাজারটা আমার নাম, হাজারটা আমার সম্পর্ক, হাজারটা চাহিদার আমার লিস্ট। কেন এটা? পরম ভাব অজানন্ত। তুমি জানোই না চাহিদা তোমাকে পূর্ণ করতে পারে না। তুমি পরম ভাব জানো না বলে অপরমের প্রতি তোমার এত রুচি। জগৎ রূপে আমি খণ্ডিত হয়ে ভুলভাবে প্রকাশিত হয়েছি, তাই আমি ফেসে আছি। কিন্তু এর উপাদান সেই এক তত্ত্ব, আমি আছি তাই তো জগৎ। ত্রিভুবনের যে কোনো প্রান্তে যাও, সেখানে গিয়ে তোমার এই আমিকে দাঁড়াতে হবে, নাহলে তা তোমার কাছে ভ্যালিডিটি পাবে না। তোমার জগতে যে যতই কিছু, যত বড় ইস্যু আনুক, তুমি যদি ইস্যুর প্রতি ইয়েস না রাখো, তুমি যদি না বলো যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তা তোমার জীবনে স্থান পাবে না। বুঝতে পারছো তুমি যা কি পরম, সে কত বড়? শ্রীকৃষ্ণ এই শুদ্ধ পরমের কথা বলছে। শ্রীকৃষ্ণ বলছে এই ব্রহ্মাণ্ড তোমার নির্ণয়, তুমি তোমার জগৎ বানিয়েছো। কিন্তু বেশিরভাগ লোকই এটা জানে না। তারা মনে করে এই জগৎ আমাকে বানাচ্ছে, যা দেখছি তা দিয়ে তো আমি তৈরি হচ্ছি। আমি কম্পিউটার সায়েন্সে
ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করব, যেই ক্র্যাক করব, তারপরে তো গিয়ে আমি কিছু হব। শ্রীকৃষ্ণ বলছে তুমি জানোই না যে তুমি হয়েই ছিলে পূর্ণমদ পূর্ণমিদম। তুমি বেকার বেকার নিজেকে ভুল জ্ঞানে, ভুল চাহিদার লিস্টের সাথে জড়িয়ে অপরম হয়েছ। তো সে অর্জুন পরম ভাব জানে না। যখন শ্রীকৃষ্ণ বলছে না আমাকে মানুষ দেহধারীর মতো মনে করে, শ্রীকৃষ্ণ সব জীবের কথা বলছে। শ্রীকৃষ্ণ কোনো ব্যক্তি হিসেবে নিজে বড় সেই কথা বলছে না যে আমি কৃষ্ণ, আমাকে সে জানে না। কৃষ্ণত্ব কোনো দেহ বোধে প্রতিষ্ঠিত নয়। কৃষ্ণত্ব তোমার আন্তরিক সত্তা। প্রত্যেকের অন্তরে কৃষ্ণ আছেন, অর্থাৎ প্রত্যেকের মধ্যেই কৃষ্ণত্বের পূর্ণত্বের সম্ভাবনা আছে। এমনও বলতে পারো পূর্ণত্ব চিরকালের জন্য স্থাপিত হয়েই বসে আছে। আমরা পূর্ণই, এই মুহূর্তে আমরা পূর্ণ। শ্রীকৃষ্ণ বলছে অর্জুন আমাকে তারা জানে না, অর্থাৎ অর্জুন এই পূর্ণত্বকে তারা জানে না। তারা মনে করে জগৎ দিয়ে আমি পূর্ণ হব। এই ব্যক্তিকে শ্রীকৃষ্ণ বললেন মূর্খ। এটি শ্রীকৃষ্ণের বা এটি সত্যের আত্মার সর্বোৎকৃষ্ট পরম ভাব, যে কিভাবে ম্যানিফেস্টেড হবে। আমি কিছু করে পূর্ণ হই না, আমি পূর্ণই আছি। পূর্ণ হয়ে করা আর কিছু করে পূর্ণ হব, আকাশ পাতাল পার্থক্য। এই ব্যক্তি ভয়ে, লোভে, দুশ্চিন্তায়, প্রলোভনে পীড়িত হবে, আর এই ব্যক্তি জীবন মুক্তি ভোগ করে যাবে। এতখানি পার্থক্য। তো শ্রীকৃষ্ণের পরম ভাব অর্থাৎ আমাদের পরম ভাব, আমাদের সূক্ষ্মতম অস্তিত্ব শুদ্ধ অহমের কথা। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে গীতার 2য় অধ্যায়ের 12 নম্বর এবং 4র্থ অধ্যায়ের 5 নম্বর মন্ত্র। আমি পড়ে দিচ্ছি। 12 নম্বর মন্ত্র 2য় অধ্যায়ের, নত্বেবাহং জাতু নাসম নত্বং নেমে জনাধিপাহ নচৈব ন ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম। কোনো সময় আমি ছিলাম না বা তুমি ছিলে না, অথবা এই রাজন্যবর্গ ছিল না, এ কথা নয়। আর এর পরে আমি, তুমি, এই নিপ্রতিবৃন্দ এরা সকলে থাকবে না, তাও ঠিক নয়। আর 4 নম্বর মন্ত্রে বলছে, 4র্থ অধ্যায়ের 5ম মন্ত্র, বহুনি মে ব্যতীতানি জন্মানি নবচার্জনা তান্যহং বেদ সর্বাণি নত্বং বেত্থু পরন্তপ। শ্রী ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সেসব জানি, কিন্তু তুমি জানো না। এই নিয়ে অলরেডি আমাদের ভিডিও আছে, তবু প্রশ্ন এসছে। এই শ্লোকোদয়ে সকলকে স্বতন্ত্র বলা হচ্ছে, তাহলে শ্রীমদ্ ভগবত গীতা অদ্বৈত কিভাবে? স্বতন্ত্র বলা হচ্ছে, সিমিলারিটি দেখানো হচ্ছে, সেম নয়। বুঝো, মনে রাখতে হবে যে বলছে তার নাম শ্রীকৃষ্ণ, আর তার কথার ওজন 2 মণ, 200 গ্রাম নয়। বিষয়টির কাছে গিয়ে আমাদেরকে বুঝতে হবে সামনে রয়েছে কে, সামনে রয়েছে অর্জুন। যদি সে বুঝতেই পারত তবে 2-4 কথা কাজ হয়ে যেত, বা 11th চ্যাপ্টারে যখন বিশ্বরূপ দেখালো তখন কাজ হয়ে যেত, কিন্তু হলো কি? হয়েও হচ্ছে না। বিশ্বের কোনো রূপ এমন নেই যা কৃষ্ণের রূপ নয়। যে কোনো রূপই সত্যের রূপ, আত্মার রূপ। এটি বিশ্বরূপ দর্শন বলে দেয়। সত্য মাত্র রয়েছে নানা রূপে, ওখানেই মনের নিরস্ত হয়ে যাওয়া উচিত, মন বিকার রহিত হয়ে যাওয়া উচিত, নিরাধার হয়ে যাওয়া উচিত, সম হয়ে যাওয়ার কথা, কিন্তু হলো না। এর পরেও অর্জুন প্রশ্ন করে চলেছে কনস্ট্যান্ট। ব্যক্ত অব্যক্তের যে সমত্ব তা সে বোঝেনি। 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন, সেটা বোঝেনি বলতে 4র্থ অধ্যায়ে এলো, না এত কথা শেষ হয়ে যেত। এখানে যখন সমত্বের কথা বলা হচ্ছে, এখানে যখন ব্যক্তিরা ছিল না বলা হচ্ছে, তখন একটি সমবৃত্তির কথা বলা হচ্ছে। যখন বলা হচ্ছে যে কোনো সময় ছিল না যখন তুমি আমি ছিলাম না, অর্থাৎ বলা হচ্ছে আমাদের মতো কেউ ছিল না। এই জগতে সব সময় কিছু মূলভূত সিদ্ধান্তে চলছে। অর্জুন মনে করছে কি আমি মেরে দিলে এরা কেউ থাকবে না, আমি হন্তা এরা হত। শ্রীকৃষ্ণ বলছেন তা নয়, এই হন্তা হতের খেলা কনস্ট্যান্ট চলে। যেমন ধনেপাতা বাজার থেকে কিনে আনা হলো এবং সেটা কেটে দেওয়া হলো,
তো বলা হবে যা 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 ধনে পাতা শেষ হয়ে গেল। তা নয়, শুধুমাত্র ওই রূপটির অন্ত হলো, ধনে পাতার অন্ত হলো না। সিমিলার, নট দ্য সেম। এই অহমবৃত্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। অর্জুন, এই অহমবৃত্তির বিশিষ্ট রূপকে তুমি অর্জুন মনে করো, কৃষ্ণ মনে করো, আর বিভিন্ন রাজা নৃপতি মনে করো। অদ্বৈত কোথায় তাহলে? এই অহমবৃত্তি চলতেই থাকে অর্জুনের বিনাশ নিয়ে। তো মহৎ প্রকৃতির অংশ, রাজা থাকবে, কোনো না কোনো অর্জুনের মানসিকতার লোক থাকবেই। আবার অর্জুন থাকলে কার্যকারণ সম্পর্কে কোনো না কোনো কৃষ্ণও থাকবে। যখন চতুর্থ অধ্যায় গিয়ে বলছে যে তুমি জানো না, অর্থাৎ বহুনিমে ব্যতীতানি, অর্থাৎ এই যে ক্রমাগত প্রকৃতির খেলা, শ্রীকৃষ্ণকে মহৎ প্রকৃতি, তা তুমি জানো না অর্জুন। অর্থাৎ তুমি যে মানসিক স্তরে আছো, তুমি যেভাবে জগৎকে দেখছো, আমরা যেভাবে জগৎকে দেখছি, তাতে আমরা কি দেখছি? সবাই ভিন্ন 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 ভিন্ন। শ্রীকৃষ্ণ বলছেন না, এটা ভিন্ন নয়, এটি মহৎ প্রকৃতির একটি টোটালিটির খেলা। টোটালিটিতে জীবত্ব একটি অংশ, তা থাকবে। তুমি নিজেকে একটি ইন্ডিভিজুয়াল, একটি ব্যক্তি মনে করো, এই ব্যক্তি থাকছে না শুধুমাত্র, এবং ব্যক্তির সাপেক্ষে তুমি যখন দেখছো, তুমি অন্য ব্যক্তিকে দেখছো, সবাইকে স্বতন্ত্র স্বতন্ত্র দেখছো, আলাদা আলাদা দেখছো, এবং সেই জন্য দুঃখ পাচ্ছ। কিন্তু জেনে রাখো, এই উপরি উপরি স্বতন্ত্র এবং এই ভিতরে ভিতরে একত্ব, ভিতরে ভিতরে অদ্বৈত, এই চলতে থাকবে। এই ব্যক্ত যত রকমের রূপের মধ্যে অব্যক্ত, তা চলতে থাকবে। দেখো আমার বিশ্বরূপ, শ্রীকৃষ্ণ গিয়ে দেখালেন। দ্বিতীয় অধ্যায় যদি অর্জুন বুঝতো, তাহলে চতুর্থ অধ্যায়ের বহুনিমে ব্যতীতানি বলতে হতো না। চতুর্থ অধ্যায় যদি বুঝতো, তাহলে কি 11th চ্যাপ্টারে শ্রীকৃষ্ণকে বিশ্বরূপ দেখাতে হতো না। তো এটা বোঝার বিষয়, যে কোনো সিদ্ধান্ত যখন বলা হচ্ছে, এই দুটোকে একসাথে নিয়ে বলা হয় অদ্বৈত। দ্বৈত তো আছে, বহুত্ব তো আছে, কিন্তু মিথ্যা তুমি এই জগতের দ্বৈতের মধ্যে অদ্বৈতকে চিনতে শেখো। এই মায়ার ভিতরেই মায়াধীশ রয়েছে, তাকে জানতে শেখো। মুক্তর মধ্যেই এদের যোগসূত্র সুতো আছে, তাকে বুঝতে শেখো। জলের ঢেউয়ের মধ্যেই জলতত্ত্ব লুকিয়ে আছে, দুটোকে আলাদা জেনো না। অর্জুন বা জীব বা আমরা কি হয়েছি? হারানোর ভয়ে পীড়িত হয়ে আছি, পাবার ইচ্ছায় কাতর হয়ে আছি, কবে পাবো? শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন তুমি পূর্ণই আছো, তুমি নিজেকে ছোট ভেবে ফেলেছো, সেই জন্য মনে হচ্ছে এটা আলাদা, এটা আলাদা, একে আমাকে পেতে হবে, বা এর থেকে আমি হারিয়ে যাব। তা নয়, এমন কখনো নেই যে কিছু এই ব্রহ্মাণ্ডে হারিয়ে গিয়েছে, আছেই। তাহলে আমার দুঃখ হচ্ছে কেন? নিজের বিষয় অ্যাসেসমেন্ট ভুল। এটাই উপনিষদ বলে বারবার, কো অহম, আমি কে, আমি কে। আমি ব্যক্তি হলে প্রত্যেকটা জিনিস এই ব্যক্তির সাপেক্ষে, সুখ দুঃখ, ভয়, ক্রোধ, লোভ, অহং, মিথ্যা, অপমান, সম্মান, সবকিছুর কারণ হয়ে যাবে। অর্জুন নিজেকে এই স্তরে দেখছে, বলছে আমি একজন ব্যক্তি, আমার বাবা মা, ভাই বোন, কাকা জ্যাঠা এইসব আছে। শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন এগুলি তোমার বড় ছোট পরিচয়, বড় ক্ষুদ্র পরিচয়, তুমি এতে ফেসো না। তুমি সময়ের দাবি বুঝতে পারছো না। কি জন্য বুঝতে পারছো না? কেন দুর্বল হচ্ছ? কেন আন্তরিক সংগ্রাম করতে পারছো না? এই জন্য তুমি করতে পারছো না, কারণ তুমি নিজের বিষয়ে মূল্যায়ন ভুল করেছো। জেনে রাখো, তুমি আমি প্রত্যেকেই মহৎ প্রকৃতিতে প্রবাহমান ভাবে চলেছি, আমাদের কোনো বিনাশ নেই। তুমি সেটা জানো না। কেন জানো না? তুমি এই জন্মকেই অর্জুন বলো। আমার বহু জন্ম হয়েছে আমি জানি, অর্থাৎ আমি আমার উৎসকে জানি, আমি আত্মাকে জানি। আত্মার বিনাশ নেই, প্রকৃতির রূপে আমি প্রবাহিত হচ্ছে, নিত্য প্রবাহিত হচ্ছে। আমি জানি প্রত্যেক ঢেউই জল। অর্জুন, তুমি একটা ঢেউকে আমি বলে বসে আছো। তুমি বলো হস্তিনাপুরে পাণ্ডবের তৃতীয় সন্তানের যে ঢেউটি, সেটিই আমি। এটি অর্জুন তোমার থেকে বড় বানিয়েছে, তোমার থেকে ছোট বানিয়েছে, তোমার থেকে তোমার আসক্তির কারণ হয়েছে, তোমার বিরক্তির কারণ হয়েছে। একেই ভাঙতে বলছে যে এটা ভেবো না যে কখনো কেউ থাকবে না, অহংবৃত্তি রূপে সকলেই থাকবে। আত্মার তো কথাই নেই, আত্মার তো অবিনশ্বর, তার না জন্ম হয়েছে না মৃত্যু। তুমি মনে করছো এরা মরে যাবে? অর্জুন, দেহরূপে তো এদের আটকাতে পারবেই না। কে কবে আটকাতে পেরেছে? তুমি যদি যুদ্ধ নাও করো, তবু এরা মরবে, আজ না হোক কাল তো মরবে, কোনো না কোনো ভাবে মরবে। এরা যেরকম মানসিক স্তর মেনটেন করছে,
ঠিক সেরকম ভাবেই এদের মৃত্যু হবে। এরা অধর্মের পক্ষে আছে, তো অধর্মের পক্ষে তো বিনাশ নিশ্চিত অর্জুন। তুমি না কারণ হবে, অন্য কেউ কারণ হয়ে যাবে। পরবর্তীকালে শ্রীকৃষ্ণ বলছে নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। তুমি আমি মারছি এই বুদ্ধিতে মেরো না, তুমি আমি প্রেম করছি এই বুদ্ধিতে আসক্ত হয় না। আমিই তো মূল অজ্ঞান। এটি অশুদ্ধ অহং, এ অহংকারী অহং, এ আসক্ত অহং, এ বড় যন্ত্রণা দেবে। এটি সকলকে আলাদা আলাদা দেখাচ্ছে, আসলে তুমি অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত। শ্রীকৃষ্ণ এটি বলতে চাইছেন। সকলে স্বতন্ত্র নয়, সকল স্বতন্ত্রতার মধ্যে যে একত্ব আছে এই সিদ্ধান্তকে বোঝাতে চাইছেন শ্রীকৃষ্ণ সমগ্র গীতাতে। এটিই তার চেষ্টা। অর্জুন যে স্তরে আছে, যেরকম যুক্তি নিয়ে আসছে, যেরকম ভাবে সে নিজের অহংকারকে ডিফেন্ড করতে চাইছে, সেইভাবেই শ্রীকৃষ্ণ শব্দ চয়ন করছেন। এই জন্যই বললাম প্রথমে মাথায় রাখতে হবে, কথা বলছেন শ্রীকৃষ্ণ এবং শুনছে একজন অর্জুন, যেটা অ্যাভারেজ বুদ্ধির, আমাদের মতো, আমাদের মধ্যে অর্জুন বসে আছে, যে বুঝতে চায় না, যে ভয় পায়, যে কিছু পেতে চায়, যে ক্ষুদ্র পরিচয়কে কামড়ে বাঁচে। এই অর্জুন স্বতন্ত্রতা দেখে। শ্লোকে স্বতন্ত্রতা বলা হচ্ছে না, দেখুন শ্লোকের মধ্যে পরিষ্কারভাবে একটি গন্ধ আছে, এরা সকলে থাকবে না তা নয়, থাকবে না তা নয়, অর্থাৎ নিত্যত্বের দিকে শ্লোক পয়েন্ট করছে। প্রথমে বলেছে কোনো সময় আমি ছিলাম না তা নয়, তুমি ছিলে না তা নয়, অর্থাৎ আমরা ছিলাম, অস্তির দিকে শ্লোকের ঢল। এবং শেষেও যাচ্ছে আমরা থাকবো না তাও নয়, স্বতন্ত্রতা দেখাচ্ছে না, একত্ব দেখাচ্ছে। অর্জুন স্বতন্ত্রতায় বিশ্বাসী, সেই স্বতন্ত্রতা কাটতে শ্রীকৃষ্ণ চেষ্টা করছেন। পরবর্তীকালে যখন বহু জন্মের কথা বলা হচ্ছে, তখন শ্রীকৃষ্ণ বলছেন আমি আমার বহু জন্ম, একের বহু জন্ম জানি, আমাদের প্রত্যেকের বহু জন্ম, শুধু মানুষ হিসাবে নয়। কি হিসাবে না জন্মেছি? কোনো গাছ হিসাবে, কোনো টেবিল হিসাবে, কোনো লাইট হিসাবে, কি জানি পঞ্চভূতের কি অ্যাসিমিলেশন হয়েছিল, কখন কিরম ভাবে আমি ছিলাম। আর বর্তমানে কি জীব হয়ে আছে, মানুষ হয়ে আছে, অর্জুন এতে আটকে আছে। বলছে তুমি জানো না, কারণ তুমি ভাবে আটকে আছো, আমি জানি, অর্থাৎ আমি আমার কেন্দ্রীয় পরিচয় জানি। এই নয় যে আমি কখন ঘোড়া হয়েছিলাম, কখন হাতি হয়েছিলাম, কখন ব্যাঙ হয়েছিলাম, কখন প্লাস্টিক হয়েছিলাম, কখন পাথর হয়েছিলাম, এসব জানি, বা আমি মৎস্য অবতার হয়েছিলাম, বরাহ অবতার হয়েছিলাম, জানি। এইসব অর্থে শ্রীকৃষ্ণ বলছেন। শ্রীকৃষ্ণের নিজস্ব কোনো চিত্র বা ছবি তার মাথায় নেই, তিনি নির্গুণ, তিনি নির্বিকার, তিনি নিরবয়ব সত্য। এই হিসাবেই তো যখন কথা হয় তখন শ্রীমদ্ ভগবদ গীতা হয়, নাহলে তো এতে দুই বন্ধুর কথোপকথন হয়ে যেত। আর 3 নম্বর বলেছে যে 12 নম্বর অধ্যায়ের 2 নম্বর মন্ত্রে ব্যক্ত উপাসকরা অব্যক্ত উপাসকের চেয়ে উত্তম যোগী কেন। শ্লোকটি পড়ে দিচ্ছি। ময়্যা বিশ্ব মনো ইয়ে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরেপেতাস্তে মে যুক্ত তমামতাঃ। শ্রী ভগবান বললেন, আমাতে মন নিবিষ্ট করে নিত্য নিরন্তর আমাতে যুক্ত যেসব ভক্ত পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করে, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। দেখো পরিষ্কারভাবে শ্রীকৃষ্ণ এই কথা বলে দিয়েছে। সপ্তম অধ্যায়তেই বলে দিল অব্যক্ত আমার শ্রেষ্ঠ ভাব। এবারে আবার বলছে শ্রেষ্ঠ যোগী। আমাদের জন্য বলা হচ্ছে না, অর্জুনের জন্য কথা বলা হচ্ছে। সত্য তো এটাই যে আত্মা নির্গুণ একমাত্র সত্য, সত্য শব্দাতীত, বাক্য মনাতীত, কিন্তু তা তো আমাদের কোনো কাজে লাগবে না। অর্জুনকে যে এই পরম ভাবম বুঝতে চাইছে না, সেই জন্য তো সে যুদ্ধ করবো না বলছে। সে বলছে সব ব্যক্তি আলাদা আলাদা, এর মধ্যে কোনো যোগসূত্র আমি দেখতে পাচ্ছি না, আমি কি করে মারি, এটা তো মরে যাবে। শ্রীকৃষ্ণ এই জন্য এত বোঝালেন। তো বললেন অব্যক্ত শ্রেষ্ঠ। এবার কি তিনি ব্যক্ত শ্রেষ্ঠ বলছেন? না, সব রূপ সব আধার মিথ্যা। এই কথা এই মুহূর্তে অর্জুনকে যদি বলা হয়, অর্জুন কোন স্তরে আছে বুঝতে হবে আমাদেরকে। তাহলে অর্জুন অব্যাবহারিক হয়ে যাবে, সে এগোতে পারবে না। জগৎ মিথ্যার সাথে শাস্ত্র, গুরু, উপাসনা সব মিথ্যা হয়ে যায়। সব মিথ্যা যদি বলা হয়ে যায়, তবে এগানোর পথ কি বাকি রইল? অর্জুন কোন স্তরে আছে?
অর্জুন বলতে সন্ন্যাস নিয়ে নেবো। কেন? অর্জুন দুটি পথ দেখছে, এক দুর্যোধনের মতো হয়ে যাওয়া, আর দ্বিতীয় হলো সব ছেড়ে ছুড়ে দূরে চলে যাওয়া। অর্জুন বলছে নাই আমি আসক্ত হয়ে যাব, নাই আমি বিরক্ত হয়ে যাব। অনাসক্তি অর্জুন বুঝছে না। অর্জুন বলছে যুদ্ধ আমি করব না, আমি আন্তরিক সংগ্রাম করব না, আমি মরে যাব, তবু সঠিক কর্ম আমি জীবনে আচরণ করব না। আমি জগৎ থেকে সমাজ থেকে দূরে গিয়ে চোখ বন্ধ করে থাকবো, কিন্তু আমার ভিতরে যে লোভ কাম ক্রোধ, যে আসক্তি, যে মোহ, যে শোক, তার সাথে আমি লড়বো না। শাস্ত্রগুরু এসব কি জন্যে? অব্যক্তরই ব্যক্ত মূর্তি। তো শ্রীকৃষ্ণ বলছেন যে শ্রদ্ধা সহকারে এর সহায়তায় আমি অব্যক্তে পৌঁছাবো, এটাকে ধরে থাকে, যে অনাসক্তির থেকে, যে আসক্তির থেকে সংগ্রাম করে অনাসক্তিতে প্রতিষ্ঠিত হয়, সে সঠিক যোগী অর্জুন, সে উন্নত। অর্জুন কি বলতে চাইছে? অর্জুন বলছে দুটো তো পথ, নাই দুর্যোধন হয়ে যাও আর নাই সন্ন্যাসী হয়ে যাও। শ্রীকৃষ্ণ বলছে না, লড়ার পথ আছে। অর্জুন সন্ন্যাসীর অধিকারী নয়, অর্জুন পালাতে চাইছে। অর্জুন দেখছে যে হীন তো আমি হতে পারছি না একদম, আমাদের মধ্যে এটা থাকে, কিন্তু এখন যে স্ট্রাগল করতে হবে, সংগ্রাম করতে হবে, সত্য জানার পর, আয়নায় নিজের কালিমা দেখার পর, তা বড় পীড়াদায়ক। তো কি করি? তো আমি বিষয় থেকেই দূরে চলে যাই। বিষয়ের বাসনা ভিতরে ভরে আছে, কিন্তু চেষ্টা করে দেখি বিষয় বাসনার সাথে তো লড়তে পারছি না, একটা কাজ করি, বিষয় থেকে দূরে চলে গিয়ে যদি কাজ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলছে ওইভাবে হবে না অর্জুন, তোমাকে যোগী হতে হবে। যোগ মানেই বিয়োগ আছে। আমাদের প্রাকৃতিক অবস্থা কি? প্রাকৃতিক অবস্থা হলো বিয়োগের। আমরা আমাদের স্বরূপ পরম ভাব জানতে চাই না, জানতে পারি না। আমাদের মধ্যে প্রশ্ন ওঠে না আমি কে, আমাদের প্রশ্ন ওঠে এটা কি, ওটা কি, সেটা কি, এটা কেন, সেটা কেন, সমাজ এমন কেন, রাজনীতি এমন কেন, ইতিহাস এমন কেন। আমাদের মধ্যে প্রশ্ন ওঠে না এই সব তো আমার থেকেই বেরিয়েছে, আমি এমন কেন, এটা আমাদের মধ্যে ওঠে না। তো অর্জুন বলছে এই প্রশ্নের দিকে যাবই না, আমরা এই প্রশ্নের দিকে যেতে চাই না, আমরা সব কিছুর দিকে যেতে চাই। আমাদের অবস্থা এই। তাকে যদি বলা হয় অব্যক্ত আত্মা, সে বলবে হ্যাঁ এটাই তো ব্যাপার, এই জগৎ সব খারাপ, তো আমি কি করি? আমি চুপ করে দরজা বন্ধ করে আত্মা হয়ে বসে থাকি। জগতের যদি এই হাল, এবং এই জগৎ যদি তোমার অহংয়েরই রচনা হয়, তো আন্তরিক সংগ্রাম থেকে শুরু হবে। যদি সামনের ছবিতে মুখে চুনকালি থাকে, তো নিশ্চিত তোমার মুখে চুনকালি আছে। এই সময় যদি বলে দেওয়া হয় চুনকালি মাত্র মিথ্যা, তো ব্যক্তি চুনকালি মুখে নিয়ে শুয়ে পড়বে, বলবে হ্যাঁ চুনকালি মাত্র মিথ্যা, আয়নাটা সরিয়ে দাও, ঝামেলাই শেষ। সন্ন্যাস নেওয়া মানে কি? জগতের থেকে সরে যাওয়া। তো মুখে চুনকালি আছে আর চুনকালি মিথ্যা, তো একটা কাজ করো, আয়নাটাকে সরিয়ে দাও, তাহলে তার চুনকালি দেখা যাচ্ছে না, ঝামেলাই শেষ। তাতে কিন্তু শোধন হলো না, সেই মুখের চুনকালি রয়েই গেল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন তুমি শ্রদ্ধা সহকারে সংগ্রাম করো, তুমি যে স্তরে আছো শ্রেষ্ঠত্বের, সেই স্তর থেকে তুমি ওঠো। 199 পাওয়া শ্রেষ্ঠ, কিন্তু যে 25 পায় তার কাছে এটা বড় বড় দূরের সিদ্ধান্ত হয়ে যাবে। তাই শ্রীকৃষ্ণ বলছেন 25 থেকে আগে 40-এর চেষ্টা করো, না হলে পারবে না। রামপ্রসাদ গানে বলছেন আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম অধর্ম সব ছেড়েছি। এবার যদি কোনো অ্যাভারেজ মানুষকে বলেন ধর্ম অধর্ম সব মিথ্যা, সে সবার আগে ধর্ম ছেড়ে দেবে। সে বলবে দেখো ধর্ম অধর্ম তো একই স্তরের জিনিস, সত্য কথা মিথ্যা কথা একই স্তরের জিনিস, পশু হত্যা করার শাক খাওয়া তো একই স্তরের জিনিস, প্রাণ তো সবার মধ্যেই আছে। সে উচিত জীবন বাঁচা ছেড়ে দেবে, সঠিক জীবন ছেড়ে দেবে। তো অর্জুনকে বলা হচ্ছে যে অর্জুন বা জীব তুমি বহুত্বে ফেসে আছো, আগে একে তো এসো, তারপরে অদ্বৈতের কথা হবে, তারপরে নির্গুণ, তারপরে সংখ্যাতীতের কথা হবে। যখন অনেক কাজ বাকি থাকে তখন আমরা চুপ করে বসে পড়ি, বলি সবই তো কর্ম মিথ্যা, কি হবে এত কিছু করে। আসলে ওটা আমাদের কর্ম থেকে অনাসক্তি নয়, তো বিরাট কাজ দেখে, নিজের অন্তরে এত আন্তরিক দুর্বলতা দেখে আমরা চুপ করে যেতে চাই, ধার্মিকতার ভান করতে চাই। শ্রীকৃষ্ণ হলেন সেই গুরু যিনি এই ধার্মিকতার ভান করতে দেবেন না। তিনি বলবেন তুমি যেই স্তরে আছো সেই স্তরের থেকে উঁচুর কথা বলো, বড় বড় সিদ্ধান্ত দিয়ে দিও না আমাকে, যে 40 যা 100 তা, আগে 40 ওঠো তারপরে কথা বলো। তুমি ফেল করেছো, 25 পেয়েছো, আগে সত্যের সাকার বিগ্রহে আসো। সত্যের সাকার বিগ্রহ অর্থাৎ যাই আমাকে
সত্যের দিকে নিয়ে যেতে সহায়তা করে। যা নিরবয়ব তার দিকে নিয়ে যেতে চেষ্টা করে। নিরবয়বকে কে ধরবে? প্রত্যেক কিছুই, প্রত্যেকটি জিনিস তো অবয়ব। সে সব প্রতীক, সেই সব সহায়তা জীবনে রাখো, সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে অব্যক্তের পথে ব্যক্তের সহায়তা নয়। যে ব্যক্তর মধ্যেই ফেসে থাকে সে নিকৃষ্ট, আর যে ব্যক্ততে ফেসে থাকতে থাকতেই অব্যক্তের গল্প গায় সেও মূর্খ, সেও ধান্দাবাজ, বেঈমান, মিথ্যাবাদী, ঠগ। কে শ্রেষ্ঠ? অর্জুন। যে এই যে নিকৃষ্ট আমাদের অপরম ভাব বা বিয়োগের অবস্থা, তার মধ্যে থেকেও মানে সামনে দুর্বলতা আছে, তার সাথে সংগ্রাম করছে, সবসময় সৈনিক হয়ে যে থাকে অর্জুন, সে যোগী। যে বিয়োগ থেকে যোগের পথে কনস্ট্যান্ট স্ট্রাগল করছে, সে যোগী। প্রতি মুহূর্তে যা নিজের মধ্যে মিথ্যা, যে তার বিরোধ করছে, সে নিজেই সত্যের মূর্তি, সত্য মূর্তি রহিত, শব্দ রহিত। কিন্তু গুরু অন্ধকারের বিরোধ, তাই তাকে প্রকাশ মূর্তি বলে দিল। এটাই সন্ত বা অবতারদের করুণা, তারা আমাদের অবস্থা বোঝেন। তো শ্রীকৃষ্ণ ব্যক্তকে শ্রেষ্ঠ বলছেন না, অব্যক্ত বা আত্মা যে পরম ভাব তা ঘোষণা করিয়ে দিয়েছেন। কিন্তু অর্জুনের যে অবস্থা, তাতে অব্যক্তের নামে অর্জুন ফাঁকিবাজি করতে চাইছে, ঠিক যেমন আমরা চাই। শ্রীকৃষ্ণ উপযোগী করছে সত্যকে, বলছে দাঁড়াও, তুমি ধীরে ধীরে এগাও। এতে রিস্ক অনেক, তবুও তারা চেষ্টা করেন। অষ্টাবক্র হলে বলে দিতেন সব মিথ্যা, আত্মা মাত্র সত্য, কিসের সংগ্রাম, কিসের কি। কিন্তু অর্জুনের জন্য অষ্টাবক্র উপযুক্ত নন। আবার যদি শ্রীকৃষ্ণের সামনে জনক থাকতো, তাহলে শ্রীকৃষ্ণ হয়তো এরম ভাবে বলতেন না, তিনি অন্য কথা বলতেন। তো শব্দ সবসময় সাপেক্ষে হয়, কোনো কিছু শ্রেষ্ঠ বা নিকৃষ্ট হয় না। শ্রেষ্ঠের একমাত্র মাপকাঠি, মাপদণ্ড আত্মা, আর কিছু নয়। তা শ্রেষ্ঠ নয়, নিকৃষ্ট নয়, দুইয়ের পার। আর শ্রেষ্ঠ নিকৃষ্ট বলতে হলে অপরম ব্যক্ত ভাব নিকৃষ্ট, কিন্তু তুমি যেই, আর অব্যক্ত শ্রেষ্ঠ। কিন্তু নিকৃষ্ট থেকে শ্রেষ্ঠের যাত্রা করতে গেলে তোমায় যোগী হতে হবে, তোমাকে কর্মের কৌশল শিখতে হবে। তোমার হাতে পেন আছে, তোমাকে এই পেনের যথার্থ ব্যবহার শিখতে হবে। এই পেন দিয়ে কারোর মৃত্যু নামাও লেখা যায়, এই পেন দিয়ে শ্রীমদ্ ভগবদ গীতাও লেখা যায়। তোমাকে এই পেনের ব্যবহার শিখতে হবে, এটি যোগী হওয়ার মাপদণ্ড। একে শ্রীকৃষ্ণ বলছেন সেই যোগী আমার মতে শ্রেষ্ঠ, যে বিয়োগের মধ্যে যোগ খুঁজে নিয়েছে, যে জগতের মধ্যে জগদীশ্বরকে খুঁজে নিয়েছে, জগতের মধ্যে ফেসেও নেই, আবার সব কিছু ছেড়ে গিয়ে চোখ বন্ধ করে মিথ্যা ভান করে বসেও নেই। সে জগতে আছে অথচ জগতের মধ্যে নয়। এই অবস্থাকেই জীবন মুক্ত অবস্থা বলেছে, বিদেহ মুক্ত অবস্থা বলেছে। দেহে আছে অথচ দেহের সাথে যোগ নেই। শ্রীকৃষ্ণ বলছেন এই অবস্থা আমার বড় প্রিয়, কারণ এটি মানব জীবনের শ্রেষ্ঠতম অবস্থা হতে পারে। অব্যক্ত বলতেও তো দেহ আছে, দেহকে চোখ বন্ধ করে রেখে তুমি কি অব্যক্ত বলছো? চোখ তো বন্ধ, তবুও তো তুমি কিছু দেখছো, অন্ধকার দেখছো, কিছু না কিছু তো দেখছো, কিছু না কিছু তো শুনছো। কি করে বলছো শব্দাতীত, মনাতীত, চক্ষুকে তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, তুমি তো কিছু দেখছো, তুমি তো কিছু শুনছো, তাহলে মিথ্যা কথা বলো না। এই অবস্থায় শ্রেষ্ঠ অবস্থা কি? সাক্ষিত্ব আছে, কিন্তু কোনো কিছুর মধ্যে আমি নেই। শ্রীরামকৃষ্ণ এটি বলেছিলেন, নৌকা আছে জলে কিন্তু তার মধ্যে জল নেই। এই অবস্থাকেই শ্রীকৃষ্ণ পয়েন্ট করতে চাইছেন উপযোগী করে, যে সামনে কে আছে তার হিসাব।